গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের যে কয়টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ইন্টার মিলান এবং অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচটার দিকে আমার কাছে মনে হয় আর্জেন্টাইন ফ্যানদের সবচেয়ে বেশি ফোকাস ছিল। কারণ এই ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের মিলন মেলা ছিল, যেখানে ইন্টার মিলান হয়ে স্টার্টিং লাইন আপে ছিল লাউতারো মার্তিনেজ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে স্টার্টিং লাইন আপে ছিল হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, এরপরে জুলিয়ানো সিমিওনে এবং হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন ফুটবলারদের মিলন মেলা, যার কারণে আর্জেন্টাইন ফ্যানদের এই ম্যাচের প্রতি আলাদা একটা ফোকাস ছিল। এখন এই ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের পারফরমেন্স আসলে কেমন ছিল? শুরুতে যদি আমরা ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতারো মার্তিনেজকে নিয়ে কথা বলি, তাহলে লাউতারো মার্তিনেজ হচ্ছে এই ম্যাচে আসলে আহামরি কিছু করতে পারে নাই। লাউতারো মার্তিনেজের জন্য আমি বলবো যে একটা খারাপ দিন গেল। যদিও লাউতারো মার্তিনেজ 3টা শট নিছে, একটা চান্স ক্রিয়েট করছে, কিন্তু ম্যাচ উইনিং কিছু আসলে লাউতারো মার্তিনেজ করতে পারে নাই, যার কারণে ইন্টার মিলানও ম্যাচটা 2-1 গোলে হেরে যায়। লাউতারো মার্তিনেজ খুব তাড়াতাড়ি এই ম্যাচের কথা ভুলে যেতে চাইবেন। আর অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে গোলকিপার হুয়ান মুসো কিন্তু ভাই দুর্দান্ত করছেন ম্যাচে। আমি বলবো অ্যাথলেটিকো মাদ্রিদকে একাই টিকিয়ে রাখছেন হুয়ান মুসো। 5টা দুর্দান্ত সেভ হুয়ান মুসো দিছেন। হুয়ান মুসো কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে রেগুলার খেলার সুযোগ পায় না, তবে যখনই সুযোগ পায় তখনই হচ্ছে হুয়ান মুসো নিজেকে প্রমাণ করে। এই ম্যাচে আমার আলাদা ফোকাস ছিল হচ্ছে নাহুয়েল মলিনার দিকে। নাহুয়েল মলিনা হচ্ছে আর্জেন্টিনার মেইন রাইট ব্যাক। 2026 বিশ্বকাপে রাইট ব্যাক পজিশনে আমাদের ভরসার নাম, কিন্তু নাহুয়েল মলিনা অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে রেগুলার খেলার সুযোগ পায় না। এখন আপনার টিমের মেইন রাইট ব্যাক যদি আসলে ক্লাবে খেলার সুযোগ না পায়, তাহলে হচ্ছে সে নিজেকে ইমপ্রুভ করতে পারবে না, তার পারফর্মও কিন্তু নিচের দিকে যাবে। এখন নাহুয়েল মলিনা যদি আসলে ক্লাবের রেগুলার খেলার সুযোগ পাইতো, তাহলে কিন্তু আমাদের টেনশন আসলে অনেকটা কমে যাইতো। এই ম্যাচটাতে নাহুয়েল মলিনা 59 মিনিট মাঠে ছিলেন। নাহুয়েল মলিনার আসলে পারফরমেন্সও কিন্তু দারুণ ছিল। পজিশনিং, ওভারল্যাপিং রান এবং অফ দ্য বল মুভমেন্ট দুর্দান্ত ছিল, এবং জুলিয়ানো সিমিওনের সাথে নাহুয়েল মলিনার লিঙ্ক আপ প্লেটা কিন্তু দারুণ ছিল। এরপরে আপনার জুলিয়ানো সিমিওনেকে নিয়ে যদি কথা বলি, তাহলে জুলিয়ানো সিমিওনে আরেকটা দুর্দান্ত ম্যাচ খেলছে। কোনো গোল অ্যাসিস্ট করতে না পারলেও কিন্তু জুলিয়ানো সিমিওনের রেটিং ছিল 8। জুলিয়ানো সিমিওনে যেমন ডিফেন্সের দুর্দান্ত ছিল, তেমন অ্যাটাকে দুর্দান্ত ছিল। আপনার হুলিয়ান আলভারেজ যে গোলটা করছে, ওই গোলটার আপনার বিল্ড আপ কিন্তু নাহুয়েল মলিনা থেকে শুরু হয়েছে। এরপর হচ্ছে জুলিয়ানো সিমিওনে যে ক্রসটা করে, ওইখানে আপনার এই যে অ্যাথলেটিকো মাদ্রিদের আরেকটা প্লেয়ারের গায়ে বল লেগে হচ্ছে হুলিয়ান আলভারেজের কাছে আসে, এরপর হুলিয়ান আলভারেজ ফিনিশ করে। এরপরে যদি হুলিয়ান আলভারেজের কথা বলি ভাই, হুলিয়ান আলভারেজ আরেকটা দুর্দান্ত ম্যাচ খেলছে, আরেকটা দুর্দান্ত ফিনিশ করছে। হুলিয়ান আলভারেজ এই সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খুব সম্ভবত 9টা গোল করছে এবং 5টা অ্যাসিস্ট করছে। দুর্দান্ত একজন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। প্রতি ম্যাচে আসলে তার এই ম্যাজিকটা দেখাইতেই থাকে। এরপরে সাবস্টিটিউট হয়ে 59 মিনিটে মাঠে নামছে হচ্ছে আপনার নিকো গঞ্জালেস। নিকো গঞ্জালেসও কিন্তু ভাই ডিফেন্সে এবং অ্যাটাকে কিন্তু দুর্দান্ত করছে। যে কয়েকটা মিনিট সে মাঠে ছিল, অ্যাটাকে কিছু চান্স ক্রিয়েট করছে, এরপরে ডিফেন্সে সে যেই হেডে ক্লিয়ারেন্সটা করছে ভাই, অসাধারণ। এই ক্লিয়ারেন্সটা না হইলে হয়তো ভাই অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচটা জিততো না। দুর্দান্ত একটা হেডে ক্লিয়ারেন্স করছে নিকো গঞ্জালেস। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে লাউতারো মার্তিনেজ ছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে যেসব আর্জেন্টাইন ফুটবলাররা খেলছে, সবারই কিন্তু পারফরমেন্স অসাধারণ ছিল। আর্জেন্টাইন ফুটবলারদের জন্য শুভকামনা থাকলো, আর্জেন্টাইন ফ্যানদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।